নমস্কার বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব ভিডিওতে যেটা পামিস্ট্রি নিয়ে। অনেক মানুষ আছেন যারা আপনাদের ডেট অফ বার্থ নেই। আমার কাছে বহু মানুষ আসেন এরকম, তাদের হারিয়ে গেছে, তারা পুরনো মানুষ, তাদের বাড়িতে মায়ের মনে নেই, কারোর মা বাবা হয়তো নেই, এরকম মানুষ আছে যাদের নেই। তাছাড়া কিছু কিছু জায়গায় রয়েছে তারা নিজেরাই নিজেদের হাত দেখে কিছুটা গাইডলাইন নিতে পারবেন যে আপনার হাতে কখন বড়লোক হতে পারবেন, কিংবা আপনার হাতে বাড়িঘর দৌড় আছে কি না, কিংবা আপনার আয়ুটা কত দূর, কিংবা আপনি কোনো রকম ফেমাস হতে পারবেন কি না, বা আপনি কোনো রকম কাজবাজ করছেন, সেই কাজে আপনি সাকসেস হতে পারবেন কি না, কিংবা আপনার আড়াপাড়ায় কোনো পরিচিতি যেটা রয়েছে সেই পরিচিতিটাকে আপনাকে বাড়াতে পারবেন কি না, কিংবা আপনি এইভাবে কোনো রকম ফেমাস হতে পারবেন কি না, কিংবা আপনার হাতের মধ্যে কী কী থাকলে, কোন কোন জায়গা থাকলে, ভালো কুষ্টি থাকলেও কিন্তু আপনার সেটা বাধা। এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে এই হাতের মধ্যে আমি একটা ডেসক্রাইব করে দিতে চাইছি, আজকে দেব। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হয়তো কোনো না কোনো পয়েন্ট আপনার হাতে রয়েছে এবং আপনি হাতের সাথে মেলাতে থাকবেন। আজকে পুরোটাই বোঝাচ্ছি। আমরা অন্যভাবে অ্যাস্ট্রোলজি নিয়ে এতদিন পর্যন্ত আলোচনা করেছি, আজকের আমরা পামিস্ট্রি নিয়ে আলোচনা করব। এবং আপনাদের হাতের ছবি আপনি কমেন্ট বক্সে পারলে দেবেন, যে আপনার হাতের ছবিটা একটু জুম করে দিয়ে কমেন্ট বক্সে দেবেন যে আপনার হাতের কোনটা আছে আর কি আপনার প্রশ্ন, সেটা নিয়ে আমরা বিস্তরভাবে আমরা আলোচনা করতে পারবো। চিন্তা করবেন না, আপনাদের আলোচনা সমস্ত কিছু ফ্রি, এবং আমরা চেষ্টা করি যতটা আপনাকে সুবিধা দেওয়ার জন্য। ভালো করে দেখতে থাকুন। হাতের রেখা নিয়ে, এই হলো একটা হাত। এই হাতের রেখা আপনাদের বেসিক্যালি রয়েছে, এটাকে বলা হয় হার্ট লাইন, হৃদয় রেখা। এইটাকে বলা হয়, এখান থেকে শুরু হয়েছে, এটাকে বলা হয় শিরোরেখা। এটা হলো ফেথ লাইন, মানে আয়ু রেখা। আর একটা লাইন থাকে এরকম, আপনার হাতে ভালো করে দেখুন, এটা হলো ফেথ লাইন, এটা হলো লাইফ লাইন। এবার লাইফ লাইনে প্রথমে আপনাদের বলে দিচ্ছি, বেসিক্যালি আপনাদের সবার চিন্তা থাকে যে আপনারা কতদিন বাঁচবেন, এটা একটা ভালো প্রশ্ন থাকে। এই প্রশ্নটার আপনার উত্তর দিচ্ছি। শুরু হয় এখান থেকে, ধরুন 1 বছর এখান থেকে শুরু, মধ্যিখানটা ভাগ করে নেবেন, যেই ভাগ করে নেবেন মধ্যিখানে এটা 50, মানে 50 বছর। তারপরেই 10, 10, 10, 10, 10 করে এমনি করে ভাগ হবে, মানে 60, 70, 80, 90। আবার এখানে ওপরে হবে এইরকম 10, 10 করে ভাগ করে নেবেন, 40, 30। আপনার আয়ু রেখাটা কোথায় রয়েছে, কত দূর পর্যন্ত রয়েছে, ওপর থেকে নিচ পর্যন্ত আপনাকে দেখতে হবে। এবার হলো এই আয়ু রেখাটা যেটা দেখছেন, এর সাথে সাথে রয়েছে সাইডে দেখবেন কোনো রেখা এরকম করে সাব লাইন টানা রয়েছে। এই সাব লাইন টানা মানে হলো এই রেখাটায় আপনার কিছু করে এটাকে আপনাকে সাপোর্ট করছে। মানে কারো রেখা যদি এখানে পর্যন্ত শেষ হয়ে যায়, আর যদি সাব লাইনটা এত পর্যন্ত আসে, তাহলে আপনাকে ক্যালকুলেট এই পর্যন্ত করতে হবে। এবার এই রেখার মধ্যে থাকে অনেক সময় কোনো সময় কেটে যাওয়া থাকে। এই আয়ুরেখার মধ্যে কোনো সময় দেখবেন এমনি করে কেটে গেছে, কিংবা কেটে গেছে, দাগ 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 রয়েছে। যদি এরকম থাকে তাহলে আপনাদের জেনে নিতে হবে যে এই টাইমে, এই ক্যালকুলেট করার পর এই টাইমে আপনাদের লাইফে ফাঁড়া আছে। যদি এই সাবলাইনটা যদি সেই সময় যদি স্ট্রং থাকে, তাহলে এই ফাঁড়াটাকে কাটিয়ে দেবে। আর যদি এই সাবলাইনটা না থাকে, তাহলে আপনাকে জেনে নিতে হবে যে আপনার এইখানটায় কোনো না কোনো টাইমে আপনাদের ফাঁড়া আছে। এই ক্যালকুলেশনটা আপনাদেরকে করে নিতে হবে। আপনাদেরকে কেউ যাতে বোকা না বানাতে পারে, এবং আপনি যাতে নিজের হাতটা নিজে দেখে বিচার করতে পারেন, তার জন্য বেশ কিছু পয়েন্ট আজকের আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। জীবনের মেজর পয়েন্ট, এই মেজর পয়েন্টটা আপনাদের একটু জেনে নিতে হবে, আর জেনে নেওয়ার আপনাদের দরকার আছে। এটা হলো আয়ুরেখা। আয়ুরেখা সম্পর্কে আপনাদের বোঝানো হলো, এইটাই হলো আয়ুরেখা, এরকমভাবে থাকে। এবার রয়েছে পরের কথাটা হলো আমি কতটা সাকসেস হব, কোন বয়সে সাকসেস হব এবং কেমনভাবে সাকসেস হব। এটা একটা বড় ব্যাপার। এবার সাকসেস রিলেটেড আপনাকে আলোচনা করাচ্ছি।
এটা হলো ভাগ্যরেখা। ভাগ্যরেখাটা বেসিক্যালি সবার এতটা থাকে, কারোর এতটা থাকে, কারোর এতটা থাকে। এই পুরোটা থাকে খুব কম মানুষের, রেয়ার, খুব কম মানুষের থাকে। যাদের থাকে তারা মোটামুটিভাবে জীবনে গরিব অবস্থায় যদি রাস্তার ফুটপাতেও জন্মগ্রহণ করে, এই ভাগ্যরেখা এখান থেকে ওঠে, স্টার্টিং পয়েন্ট এখান থেকে উঠে যদি এই পুরোটা পর্যন্ত যায়, এটা শনির জায়গা, পুরোটা পর্যন্ত যায়, সেই মানুষটা যদি ফুটপাতে জন্মগ্রহণ করে তাহলেও সে কোটিপতি হবে, এবং ভাগ্য তাকে টেনে নিয়ে যাবেই, সে যা ইচ্ছা করুক। এবার ক্যালকুলেশন কী রয়েছে, এটাকে পুরোটা 100 ধরলে এটা হলো 50, এখান থেকে 10, 20, 30, 40, 10, 20, 30, 40, এই করে 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 ভাগ হয়, 60, 70, 80, 90, এরকম করে করে পুরো ভাগ হয়। এই ভাগ্যরেখাটা আপনার কীভাবে রয়েছে, কতটা রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনি কত বয়সে কীভাবে হবে। পুরোটা যদি থাকে তাহলে আপনার নেপোলিয়ান বোনাপার্টের পর্যন্ত পুরোটা ছিল না, এই এতটা ছিল। সারা পৃথিবী যখন জয় করতে যাচ্ছে তখন কী করেছে, কিছুটা বাকি ছিল। 24 বছর বয়সে তিনি রাজ দরবারে বসে কাঁদছে, বলছে আমি পুরো পৃথিবীটা জয় করতে পারিনি, কিছুটা বাকি থেকে গেছে, কি করে করব। তো রাজ জ্যোতিষী তার হাত থেকে বলছে যে এখান থেকে এতটা পর্যন্ত তার ফাঁক আছে, পুরোটা যদি থাকতো তাহলে পৃথিবী আপনি জয় করতে পারতেন, আপনার হাতের রেখা এত ভালো। তখন সে কী করে নিজের হাত কী করেছে, নিজের ছুরি দিয়ে কেটেছিল, কেটে এত পর্যন্ত দাগ করেছিল। এটা আমরা ইতিহাসে পড়ে আসি। আর এরকম করেই করেছিল, যদিও নিজের হাত আপনি যদি নিজে কাটেন তার মানে ভাগ্য চেঞ্জ হবে না, নিজেকে নিজে খেটে আপনাকে করতে হবে। এটা হলো আপনার ভাগ্যরেখা। এবার আপনার হাতে কীরকমভাবে আছে না আছে আপনি এটা দেখে নিন। জীবনে চলতে গেলে সবথেকে বড় জিনিসটা লাগে, যে কোনো আপনি কোনো কাজ করছেন, অফিসে কাজ করছেন, ব্যবসা করছেন, কিংবা সামাজিক কোনো কাজ করছেন, যা ইচ্ছা করছেন, সবথেকে বড় জিনিস আপনার লাগে এইখানটা, এটা হলো রবি রেখা, রবি স্থান। এটা রবি স্থান জেনে রাখুন। রবি দেয় রেকগনাইজেশন। আপনি সমাজে কীভাবে রেকগনাইজ হবেন, কোনো কাজ আপনি রেকগনাইজ হচ্ছেন, আপনি অফিসে গেছেন, অফিসে কাজ করছেন, আপনার রেকগনাইজেশন পাচ্ছেন কি না, আপনাকে তাচ্ছিল্য করছে কি না। কিছু মানুষ আছেন দেখবে সবার মধ্যিখানে তাকে সবাই খুঁজে পাচ্ছে, সে যাই কাজ করছে তাতেই তার ভালো ইভেন্ট পাচ্ছে। এই রবি রেখায় এরকম একটা দাগ থাকে আপনার হাতে আছে, ভালো করে খেয়াল করে দেখুন, ছোট আছে, হালকা আছে, কিন্তু যার রবি রেখা হৃদয় রেখার সাথে এরকম করে এইভাবে সহজভাবে টাচ করে থাকবে, তাকে নেতা মন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিংবা তার সাথে সাথে সে যদি নেতা মন্ত্রী নাও হয়, তাহলে সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত থাকবে, সে যে গ্রামে থাকবে তার গ্রামের মোড়ল, যে সমাজে থাকবে সে সমাজের মোড়ল, এবং যেখানে থাকবে সেখানে সে প্রতিষ্ঠিত থাকবেই থাকবে। এই হাতের রেখা প্রোভাইডেড, যদি এই হাতের রেখার মধ্যে যদি কোনো রকম কাটা দাগ যদি না থাকে তাহলে সে হবে, কিংবা এর মধ্যে যদি এই রবি রেখার মধ্যে যদি কোনো রকম কালো তিল বা কিছু না থাকে, যদি এই কাটা দাগ থাকে কিংবা কালো তিল মতন থাকে, তাহলে সেই মানুষটা জীবনে চলার পথে অনেক হয়তো নাম করবে, সেই নামটা দুর্নাম হবে। সে মানুষরা তাকে ভুল বুঝবে এবং এমন কিছু জীবনে কাজ করে ফেলবে, সেই কাজের জন্য তাকে সমালোচিত হতে হবে এবং তাকে দুর্নাম পেতে হবে। এইগুলোকে ভেবে দেখে নিতে হবে। এই রবি রেখায় হৃদয় রেখার সাথে ঠেকলে, ক্লিয়ার থাকলে তাহলে সে ভালো, আর যদি ক্লিয়ার না থাকে, কেটে কিংবা কালো দাগ থাকে, তাহলে সামাজিকভাবে তাকে দুর্নাম হতে হবে। এটা হলো প্রতিষ্ঠার জায়গায় হলো সবথেকে বড় জিনিস। শনি রেখার ওপর একটা দাগ, এটা হলো খুব রেয়ার মানুষের, ঠিক হৃদয় রেখাতে গিয়ে ঠেকেছে। যদি এরকমভাবে ঠেকে থাকে তাহলে জানবেন এই মানুষটা 30 থেকে 40 বছরের মধ্যেই সে কোটিপতি হবেই। যদি এটা এরকম করে থাকে, এটা শনি রেখা, শনির জায়গা। যদি এরকম একটা দাগ থাকে হৃদয় রেখার কাছে, কিন্তু উইদাউট ডিস্টার্ব,
যদি কোনো রকম এখানে কালো তিল বা এরকম কিছু থাকে তাহলে এর রেজাল্ট একদম পাবে না, উল্টে দুর্নাম পাবে। এবং তার মানসিক চিন্তা ভাবনা প্রচণ্ড বিকৃতির হবে, স্টাবন হবে, এবং মানুষের ওপর সে অত্যাচারিত হবে এবং মানুষকে অত্যাচার করবে যদি এরকম কোনো কালো দাগ থাকে, যদি এই রেখার ওপর থাকে। অসম্ভব সে ক্রুর মেন্টালিটির হয়ে যাবে, কোনো ভালো রেজাল্ট পাবে না। এটা হলো আপনার ভাগ্যরেখা। এবার যেই হাতটা আপনি দেখছেন, এই হাতের মধ্যে দেখবেন বেশ কিছু মানুষের হাত দেখবেন একটু শক্ত টাইপের হয়, চওড়া টাইপের হয়, আর কিছু মানুষের হাত হয় দেখবেন লাল বা গোলাপি কালার হয়। আর দেখবেন খুব নরম হয়, সে যাই কাজ করছে হাত দেখবেন নরম তুলতুলে টাইপের হাত, বা লাল বা গোলাপি। আর এই জায়গাটা এটা হল বৃহস্পতির জায়গা। এই বৃহস্পতির জায়গাটার মাউন্টটা দেখবেন একটু উঁচু টাইপের, প্যাড টাইপের হয়ে রয়েছে, দেখবেন এমনি করে টিপে দেবেন, দেখবেন নেবে গিয়ে আস্তে 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 উঠছে, প্যাড টাইপের হচ্ছে। এই মানুষটাই যে ভাগ্যরেখা যা রয়েছে তার সাথে যদি খুব বেশিও সাপোর্ট না করে, এই মানুষটা সারা জীবন দুধে ভাতে থাকবে এবং এদের ভাত কাপড়ের কোনোদিনও অভাব হবে না। এদের লক্ষ্মী হাত বলা হয়, এবং এদের ভাগ্যতে কোনো না কোনো জায়গায় বড় কোনো মানুষ থাকে এদের জীবনে, সেই মানুষ এদেরকে হেল্প করে এবং সেটা হবেই। আর এটাই হলো এদের বড় জায়গা, এটা হলো বৃহস্পতি। এইবার হলো সব থেকে বড় প্রশ্ন, সেটা হলো মানুষের হলো বিবাহ রেখা। বিবাহ রেখা নিয়ে একটা অদ্ভুত প্রশ্ন আছে। স্কুল কলেজের ছোটোবেলা চায়ের টেবিলে কিংবা কোনো জায়গায় বসেই তাদের বেসিক আলোচনা হয় যে আমার কটা বিয়ে। এটা অদ্ভুত প্রশ্ন। এবং বিয়ের রেখা দেখা হয় এখান থেকেই দেখা হয়, এটা সত্যি। দেখবেন আপনার হাতে এরকম হয়তো আছে দুটো আড়াইটে, এরকম কিছু আছে, দুটো আছে কিংবা আড়াইখানা আছে। আপনার বলবেন যে 3টে বিয়ে, কেউ বলবে আবার একখানা ছোটো যদি দাগ কোনো একটা জায়গা আরও দেখে নিল বলে 4টে বিয়ে। বেসিক্যালি সেরকম কিছু নয়, যেটা একটা স্ট্রং আছে তার ওপর ডিপেন্ড করে তার বিয়ে হবে। আর বাকিটা যেটা হয় তাদের হয় আত্মার রিলেশন কারোর সাথে কারোর না হয়েই যায় জীবনে। এই আত্মার রিলেশনটা কিন্তু এখানে গিয়ে এফেক্ট করে। কেউ বলে ফিজিক্যাল রিলেশনের ওপর এফেক্ট করে, এখানে ফিজিক্যাল রিলেশনকে এফেক্ট করে না। কোনো একটা মানুষ যদি সারা জীবনে যদি 20-25 জনের সাথেও সেক্স করে কিংবা শারীরিক সম্পর্ক হয়, তার মানে যে এখানে এসে সেটা এফেক্ট করবে, এটা হয় না। এটা আত্মার রিলেশনের ওপর ডিপেন্ড করে। এইবার এইখানে কিছু মানুষের দেখা যায় এখানে একটা তিল থাকে, এটা 100 জনের মধ্যে 10-15 জনের খুঁজে পাবে, এখানে একটা তিল থাকে। যদি তিল থাকে আপনি 100% মিলিয়ে নিন এবং আপনাকে জেনে রাখুন, আপনি বলে দেবেন গ্যারেন্টি সহ যে বিয়ের আগে পর্যন্ত এদের সম্পর্ক খুব ভালো থাকবে, রিলেশন ভালো থাকবে। যেই মানুষটাকে বিয়ে করবে সে 15 বছর ধরে সম্পর্কেও পরেও যদি বিয়ে করে, তার 1-2 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, এবং ডিভোর্স হতে বাধ্য, এবং গ্যারেন্টি বাধ্য, এখানে হতে বাধ্য। এইখানে যদি একটা তিল থাকে, বিয়ে মানে সম্পর্ক, প্রেমের সম্পর্ক সব ঠিক আছে, কিন্তু বিবাহ করলেই কিন্তু এখানে ডাইভোর্স হতে বাধ্য। এবার কিছু রেখা থাকে এরকম করে, বিবাহ রেখা এরকম করে নিচে এখানে থেকে যায়, মানে হৃদয় রেখার সাথে মিলে যায়। যদি হৃদয় রেখার সাথে মিলে যায় তাহলে জেনে রাখবেন এই বিবাহ করলেও বাড়িতে বিরাট ঝামেলা। কারণটা হলো বাড়ির লোকেদের প্ররোচনায় কিংবা শ্বশুর শাশুড়ি, মানে আপনি ধরুন কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন, তা আপনার শাশুড়ি আপনার বউকে সারাদিনে 50 বার ফোন করবে কিংবা আপনার মানে ডিস্টার্ব করবে, কিংবা আপনার বাড়ির মা বাবা আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে গিয়ে সারাক্ষণ কিচকিচ করবে। ফ্যামিলি রিলেটিভের জন্য আপনাদের ডিভোর্স কিংবা বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এই বিবাহ রেখার জায়গায়। সুতরাং এটা খুব দেখার বিষয় রয়েছে। কিংবা এটা যদি কোনো মতে যদি এটা নিচের দিকেও থাকে, তাতেও সেই সম্ভাবনা থাকবে, একই ধরনের সম্ভাবনা থাকবে হৃদয় রেখার দিকে যদি নিচের দিকে থাকে। এটা একেবারে 100% শিওর। বিবাহ রেখা নিয়ে মোটামুটিভাবে আপনাদের একটা নলেজ আপনাকে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এবার কেউ বলবে যে আমাদের
বাড়ি ঘর দোর কিংবা আমাদের সম্পত্তি কিভাবে হবে না হবে সেসব নিয়ে আপনাদের একটু জানার থাকে, অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার আগে আমার ভিডিওটা দেখুন। এবার আমার ভিডিওটা দেখার পরে চেনা পরিচিতকে পারলে আপনি শেয়ার করে দিন, আপনি অনেক কিছু জেনে যাবেন। এই হৃদয় রেখা শিরোরেখার ঠিক মধ্যিখানে দেখবেন এরকম হালকা করে ক্রস তৈরি হয়ে গেছে, প্রচুর হালকা করে তৈরি হয়, ভালো করে হাতটা খেয়াল করে দেখুন যদি তৈরি হয়ে গিয়ে থাকে। কারোর নেই, কারোর একটা আছে, কারোর দুটো আছে, কারোর হালকা হালকা তিনটে তৈরি হচ্ছে, এটাকে ইন্ডিকেট করে আপনার প্রপার্টি, টাকা পয়সা। এবং এটা যদি যে কটা থাকবে সেই কটা আপনার যদি 1 2 3 যে কটা থাকবে আপনার হাতে মিলিয়ে দিন, আপনার সেইভাবেই সেরকমভাবে প্রপার্টি হবে। প্রোভাইডেড যদি এই বৃহস্পতির জায়গায় কোনো কালো তিল বা কিছু না থাকে, যদি কোনো কালো তিল বা কিছু থাকে, আপনার কাছে আপনার কাছে কোটি টাকা থাকলেও আপনি প্রপার্টি কিনতে পারবেন না। প্রপার্টি কিনে ফেললেও যদি জোর করে কিনে ফেলেন ওই প্রপার্টি প্রচুর ডিসপুটেড হবে, সেটাকে ভালো করে আপনি ভোগ করতে পারবেন না। আপনি মিলিয়ে দেখে নিন, আমরা গ্যারেন্টি 100% শিওর, এবং এটা হতে বাধ্য। সুতরাং এই দুটোর মধ্যে আপনাকে একটু প্রপার্টি রেখা খুঁজে নিতে হবে। ভালো করে বুঝেছেন তো? এটার মধ্যে নিজের হাতটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবার আসছি আর একটা আলোচনা, সেটাও কলেজ স্টুডেন্টরা থেকে শুরু করে বাকি কলেজে আমিও ছোটোবেলায় আমাদেরও আলোচনা হতো, একটা মানে ফেমাস আলোচনা, সেটা হলো শুক্রের জায়গা ভালো আছে তার মানে আমি অনেক কিছু করতে পারবো। একটা অদ্ভুত ধরনের আলোচনা হয়, সেটা হলো শুক্রের জায়গাটা হলো এইটা। এটা সবাই জানে, মানে বাচ্চারাও জানে, যে অ্যাস্ট্রোলজি কোনোদিনও করেনি সে প্রথম এটা জানে আর এইটা জানে, বিবাহ রেখা দুটো জিনিস সে শিখে গেছে। এটা হলো ভেনাস, আর ভেনাসের জায়গাটা সবসময় সবার উঁচু। সে যে একদম পাতলা রোগা তারও দেখবেন উঁচু, যে মোটা তারও দেখবেন উঁচু। আর উঁচু মানেই বলে দিল আমার ভেনাস ভীষণ ভালো, আমার ভেনাস ভীষণ ভালো, আমি প্যাশনেট, আমি লাভেবল, এবং আমি অনেক কিছু করতে পারি। তো এই একটা অদ্ভুত আলোচনা, এটা সবার মধ্যে হয়ে থাকে, কিন্তু সেরকম ধরনের কিছু নয়। এই ভেনাসের এই জায়গাটা আমাকে ভালো করে নজর রাখতে হবে, যে ভেনাসের আপনার জায়গাটা উঁচু একটুখানি থাকলে সে তো সবারই থাকে, পৃথিবীর সবার থাকে, বাঁদরের হাতে দেখবেন উঁচু থাকে ওই জায়গাটা। এইখানটা থাকতে হবে যে আপনার দাগ যেটা থাকে, এই দাগগুলো যেন এরকম কোনো রকম ক্রস না হয়ে যায়, কিংবা কেটে 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 এরকম করে হাতটা এরকম হতে 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 হাতের ভেতরে দেখবেন এগুলো হতে থাকে। যদি হতে থাকে তাহলে জানবেন কিন্তু এটা কিন্তু খুব ডিস্টার্ব, এইটাকে লক্ষ্য করতে হবে, অন্য কিছু না। এইবার হলো ব্যাপার, এই লাইফ লাইনটা আসছে, এই লাইফ লাইনের সাথে কি করে কিছু মানুষের যদি যদি রেখা এরকম করে টাচ করে যদি এরকম করে থাকে, সেই মানুষটা ভীষণভাবে প্যাশনেট হয়, এবং কিছু না হলেও সেই মানুষটা প্রচণ্ড লাইফে প্রচণ্ড প্যাশনেবল লাইফ লিড করে, কোটিপতির লাইফ লিড করে। মানে ধরুন মিডল ক্লাস ফ্যামিলিতে থাকলেও সে বড় হয়ে গিয়ে জাগুয়ার কিংবা মার্সিডিস চড়বে, এবং তার মাইন্ডটাই সেরকমভাবে তৈরি হবে, সে এরকমভাবে চলবে। এই লাইনটা এরকমভাবে যদি এখানে থাকে, তার সাথে যদি এখানটা যদি কোনো মতে স্টার থাকে, তাহলেই হবে, তা না হলে হবে না, হওয়ার কোনো চান্স নেই। আর এখানে যদি কোনো মতে কালো তিল থেকে গেল, কালো তিল লাল তিল কিংবা কিছু থেকে গেল, তাহলে শুক্রের জায়গা শেষ। শুক্রের যত রকম কাজ আছে সেই জায়গাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে দেবে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এইবার হচ্ছে আপনার স্বাস্থ্য, হেলথ। আপনি আপনার হাত দেখে না অনেক সময় বুঝে যাবেন যে আপনার হেলথের কিছু ডিস্টারবেন্স আসছে কিনা, কারণ হাতের রেখা চেঞ্জ হতে থাকে। হাতের রেখা দেখে আপনারা ভালো করেই বুঝতে পারবেন যে আপনার ডেভেলপড হচ্ছে, আপনার ভেতরে হেলথ ডিস্টার্ব হচ্ছে, সেটা হলে এটাকে হেলথ রেখা বলা হয়।
এখান থেকে হালকা করে হেলথ তৈরি হবে। এবার কোনো কোনো সময় এরকম করে কেটে কেটে যাবে, কেটে কেটে যাবে। যদি হতে থাকে তাহলে আপনি জানবেন যে আপনার হেলথ রিলেটেড বিভিন্ন রকম সমস্যা আসছে, এবং এই সমস্যাটা আপনাকে কিন্তু ডিস্টার্ব করবে এবং ভালো করেই ভোগাবে। এই জিনিসটা আপনাকে দেখে নিতে হবে। এইবার ঠিক এই রেখা দিয়েই আপনাকে বিজনেস লাইনটা বিচার করতে হবে। যদি এই রেখাটা যদি প্রপারলি এরকম থাকে, তারপরে এই হার্ট লাইনটা এরকম থাকলো আর এই হেড লাইনটা এরকম থাকলো। যদি এরকমভাবে যদি চারচৌকোভাবে এরকম যদি তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে শুধু ইন্ডিয়াতে বিজনেস আপনি করবেন না, বিদেশেও বিজনেস করবেন এবং আপনি বিজনেস করতে বাধ্য। এই রেখাটা যদি, এই বিজনেস লাইনটা যদি এরকম করে স্ট্রেট উপরে ওঠে আর হার্ট লাইন আর হেড লাইনের মধ্যিখানে যদি এরকম করে টেনে দেয়, তাহলে এটা আপনার হতে বাধ্য, এবার হবেই, গ্যারেন্টি হতে বাধ্য। এই রেখাটা আপনাকে এইভাবে কাজে দেবে। এবার আপনি মানুষ চিনবেন কী করে? মানুষ চেনাটা অনেক বড় কথা। সেটা হলো আপনি সামনের লোকটাকে হাত দেখে আপনি মানুষ চিনে যাবেন, সেই মানুষটা কীরকম আছে। 90% মানুষকে আপনি তো চিনে যাবেনই। সব থেকে বড়ো কথাটা হলো এই হাতেরগুলো খেয়াল করে দেখুন, এগুলো শেষের দিকটা ছুচালো টাইপের, ছুচালো টাইপের। কিছু হাত আছে খেয়াল করে দেখবেন এটা ছোচালো টাইপের নয়। এই বুড়ো আঙুলটা দেখবেন এমনি করে মোটা হয়ে গেছে, এরকম মোটা হয়ে গেছে। এই জায়গাটা মোটা হয়ে গেছে, দেখবেন টিপলা টিপলা টাইপের হয়ে গেছে হাতটা। আর এই হাতের কালারটা লাল বা হলুদ নয়, লাল বা গোলাপি নয়, ফ্যাকাশে টাইপের, কালচে টাইপের এবং কিছুটা শক্ত টাইপের। এই ধরনের মানুষের থেকে পারলে একটুখানি দূরে দূরে থাকবেন। এরা ক্রাইম করবে, যদি করতে চায় করে, তাহলে হাসতে হাসতে ক্রাইম করে ফেলবে, কোনো রকম চিন্তা করবে না, তাতে কোনো অনুশোচনা পর্যন্ত হবে না, সে ভালো করে এসব করে ফেলবে। সুতরাং এদের সম্পর্কে আপনারা খুব শান্ত থাকবেন, মানে দেখে শুনে থাকবেন। হাতের মেন ফান্ডা হলো এটা বুধ, এটা শনি, এটা রবি, এটা শনি, এটা বৃহস্পতি, এটা চন্দ্র, এরকম করে রয়েছে, এটা মঙ্গল, এটা শুক্র। এই সমস্ত জায়গায় যদি কোনো মতে যদি তিল থাকে, তাহলে জানবেন সেই জায়গার সেই কাজটাকে একেবারে ফিনিশ করে দিচ্ছে এবং নষ্ট করে দিচ্ছে। এই হাতের বেসিক পয়েন্টটাকে আপনাকে মাথায় রাখতে হবে, এটা মনে রাখবেন। কিন্তু কোনো কোনো জায়গায় যদি তিল না থাকে, যদি স্টার থাকে, তাহলে এর কার্যকারিতা 10 গুণের থেকে বাড়িয়ে দেবে এবং ভালো করে দেবে। হাতের এই 10 থেকে 12 রকম পয়েন্ট আপনাকে যেটা আমি বোঝালাম আজকের, এটা আপনারা বেসিক পয়েন্ট, এইগুলো নিজের হাত থেকে আপনারা আস্তে 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 দেখুন, বোঝার চেষ্টা করুন। আর কি কি আছে আপনার হাতে, আমি যে পয়েন্টগুলো বললাম তার মধ্যে কোন কোন পয়েন্টটা আপনার হাতের মধ্যে আছে, কমেন্ট বক্সে হাত দিয়ে ছবি দিয়ে কমেন্ট করুন। তাতে আপনাদের সাথে আমার ডিসকাস করতে সুবিধা হবে। একজন কেন 1 লাখ লোক যদি আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি পারলে শেয়ার করুন, তাহলে আপনার চেনা পরিচিত লোকেরাও কিংবা বন্ধু বান্ধবরা দেখবে এবং বুঝতে পারবে। ভালো থাকবেন, নমস্কার।